প্রকৃতির রঙে রঙিন হয়ে এবছরের রঙের উৎসব পালন করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে পুরুলিয়ায়। পলাশের রঙে পুরুলিয়া এখন রঙিন, রক্তিম আভায় ঢেকে গিয়েছে চারিদিক। এই মোহময় শোভাকে উপেক্ষা করবে কার সাধ্যি? পুরুলিয়ার পাহাড়ের কোলে কোলে রক্তিম মোহময় পরিবেশে এবারে দোল উৎসবটা কাটালে মন্দ হয় না। ভাবছেন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সাইট সিনের খরচা কত, কদিনের ট্যুর প্যাকেজ হবে, খরচ কত? পুরুলিয়া যাওয়ার অনেক ট্রেন আছে, তার মধ্যে সবচাইতে ভালো ও বাজেটের মধ্যে হলো রূপসী বাংলা এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা 28 মিনিটে, পুরুলিয়া পৌঁছয় 11টা 55 মিনিটে। রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর 12টা 50 মিনিটে, পুরুলিয়া পৌঁছয় সন্ধ্যা 6টা 35 মিনিটে। সবচাইতে ভালো ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, ছাড়ে রাত 12টা 5 মিনিটে, বরাভূম স্টেশনে পৌঁছয় সকাল 7টা 30 মিনিটে। এই বরাভূম স্টেশনটি হল অযোধ্যা পাহাড়ের সবচাইতে কাছের স্টেশন। ট্রেন ভাড়া প্রায় 250 টাকা। এবার আসি সাইট সিনের খরচ কত। এই খরচ নির্ভর করে কোন কোন স্পট ঘুরবেন তার ওপর। 4 চাকার ভাড়া কম বেশি প্রতিদিন 1500 থেকে 3000 টাকা। এছাড়া আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হলে মোটর বাইকেও ঘুরে নিতে পারেন, ভাড়া প্রতিদিন 1000 টাকা। যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো পুরুলিয়ার সবচাইতে জনপ্রিয় অযোধ্যা এবং ঝালদা সার্কিট। পুরুলিয়া আসলে কোন কোন জায়গা অবশ্যই দেখতে হবে, এবার আসি সেই প্রসঙ্গে। প্রথমেই লহরিয়া মন্দির এবং লহরিয়া ড্যাম দেখে চলে আসুন লোয়ার ড্যামে। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এবার চলে আসুন আপার ড্যামে। জাপানি সংস্থার সহযোগিতায় পিপিএসপি প্রজেক্টের অন্তর্গত এটি একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পাহাড়ের কোলে অবস্থিত এই বিশাল জলাধারের দিগন্ত বিস্তৃত শোভা আপনাকে মুগ্ধ করবেই। আমার পুরুলিয়া ভ্রমণের অন্যান্য ব্লগগুলি একবার দেখে নিতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপার ড্যাম দেখে আপনি চলে আসুন ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে চলে আসুন মার্বেল লেকে। অযোধ্যা ড্যামের জন্য পাথর কেটে সৃষ্টি এই ড্যামটি কিন্তু খুবই সুন্দর। এবার আপনি চলে আসুন আমার চোখে পুরুলিয়ার সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় মুরুগুমা লেকে। এই মুরুগুমা লেকের প্রাকৃতিক শোভা কিন্তু অপরিসীম, আপনাকে জাস্ট পাগল করে দেবে। আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাবেন। এবার আপনি আসতে পারেন পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় বাঁকা ডহর বা জিগজ্যাগ পয়েন্টে। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন। সত্যি বলতে কি, পুরুলিয়ার প্রতিটি পাহাড়, প্রতিটি ড্যাম, প্রতিটি জনপদ আপনাকে মুগ্ধ করবে। এখানকার সহজ সরল আদিবাসী মানুষদের গ্রাম্য জীবন, তাদের অত্যন্ত কঠোর পরিশ্রম এবং সহজ সরল দিনযাপন আপনাকে শিহরিত করবে। এখানকার প্রতিটি গ্রামের রঙিন ঘরবাড়ি দেখে আপনি পুলকিত হবেন। পুরুলিয়ার সৌন্দর্যকে আরও বেশি ছন্দ দিয়েছে এখানকার সুন্দরী ঝর্ণাগুলি। আপনাকে অবশ্যই দেখতে হবে এই বামনি ফলস। এর সৌন্দর্য এবং দুর্গা ফলসের মোহময় রূপ আপনাকে মোহিত করবে। যদিও বয়স্ক মানুষদের এখানে আসা খুবই কষ্টসাধ্য, তবে আমি হলপ করে বলতে পারি আপনি একটু কষ্ট করেও এই জলপ্রপাতের পাদদেশে আসলে জাস্ট স্পিচলেস হয়ে যাবেন। এতটাই এর আকর্ষণ। বামনি ফলস এবং দুর্গা ফলস দেখে আপনি চলে আসুন দুর্গা লেকে। এই লেকটিও কিন্তু অসাধারণ। আর পুরুলিয়া আসলে আপনাকে অবশ্যই আসতে হবে
ঝালদা থানার অন্তর্গত খয়রাবেড়া ড্যামে। দক্ষিণবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ চেমটাবুরুর কোলে অবস্থিত এই জলাধারটি কিন্তু অসাধারণ সুন্দর। আর দিনটি যদি হয় এরকম মেঘে ঢাকা, তাহলে তো কথাই নেই, মনে হবে আপনি উত্তরবঙ্গের কোনো পাহাড়ের কোলে রয়েছেন। পুরুলিয়া এলে আপনাকে অবশ্যই আসতে হবে বিশ্ববিখ্যাত মুখোশ গ্রাম চরিদায়। এখানকার গ্রামের প্রতিটি ব্যক্তি নিজের হাতে তৈরি করেন ছৌ মুখোশ এবং ঘর সাজানোর বিভিন্ন প্রকার অসাধারণ মুখোশ। একটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে যে শিল্পী থাকতে পারে তা আপনি এখানে না আসলে ভাবতে পারবেন না। এ তো গেল সকলের জানা পুরুলিয়া, কিন্তু এর বাইরেও রয়েছে এক অজানা পুরুলিয়া, যা সাধারণ মানুষের সামনে এখনও উদ্ঘাটিত হয়নি। আপনি চাইলে উন্মোচিত করতে পারেন। আমার অফবিট পুরুলিয়া ব্লগটি একবার দেখে নিতে পারেন। পুরুলিয়া আসলে কোথায় থাকবেন? থাকতে পারেন পুরুলিয়া স্টেশন সংলগ্ন হোটেলে। ভাড়া পড়বে 700 থেকে 1200 টাকা। অযোধ্যা হিলটপেও থাকতে পারেন, ভাড়া পড়বে 1000 থেকে 2000 টাকা। এছাড়া বাগমুন্ডির বিভিন্ন ইকো রিসর্টে থাকতে পারেন, ভাড়া ওই 1000 থেকে 2000 টাকা। রোজ খাওয়ার খরচ কম বেশি 650 টাকা। আমি ছিলাম পশ্চিমবাংলার এই প্রথম মাটির নিচে ঘরে, হ্যাঁ, হবিট হাউসে। ডিটেলস জানতে হলে আমার পাতালঘর ব্লগটি একবার দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। রাত 3 দিন পুরুলিয়া ভ্রমণের খরচ কত? কম বেশি 3000 থেকে 4000 টাকা, নির্ভর করছে আপনার ওপর। তবে চলুন না, এই দোল বা হোলিতে দুটো দিন পুরুলিয়ার পলাশের রঙে রঙিন হয়ে আসি। আমার এই ব্লগটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চটাপট সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর আমার পুরুলিয়া ভ্রমণের প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধু।